শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই মুহূর্ত থেকে যারা যুক্ত হচ্ছেন এবং যারা যুক্ত হবেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকবেন প্রত্যাশা। প্রত্যেকটি সকাল নতুনের বার্তা নিয়ে আসে। আমাদের সকাল সবসময় সুন্দর ছিল, আগামী সকালও সুন্দর আসুক, সুন্দর হোক সকলের জন্য। নতুন সব আনন্দদায়ক বার্তা নিয়ে আসুক প্রত্যাশা। আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য অভিনন্দন। যারা নতুন জীবন শুরু করেছেন, যৌথ জীবন শুরু করছেন, তাদের জন্য শুভকামনা। পাশাপাশি যারা আজকের দিনে হয়তো অনেক প্রিয়জন আমাদের ছেড়ে চলে যাবেন বা চলে গেছেন ইতোমধ্যে, গভীর সমবেদনা। জীবন নানাবিধ বার্তা নিয়ে আসে, বহুমাত্রিক সম্ভাবনা, সমূহ সম্ভাবনা এবং সুখ দুঃখের দোলাচলের মধ্য দিয়েই জীবন পরিচালিত হয়, জীবন অতিবাহিত হয়। আমরা আমাদের জীবনকে, আমাদের এই যাপিত জীবনকে উদযাপন যদি করতে পারি, তাহলেই সম্ভব সুন্দরের আবাহন। জীবনকে উদযাপন করবার ব্যাপারে আসলে সুদীর্ঘ কথা বলা যায়, আলোচনা করা যায়, আপেক্ষিক ব্যাপার। জীবন কিভাবে উদযাপিত হবে, কিভাবে সুন্দর হবে, একটাই তো জীবন পাবো বা একটাই তো জীবন পেয়েছি। হয়তোবা কেউ কেউ ধর্মীয় যে বিধান আছে সেভাবে হয়তো কেউ কেউ পরজন্মেও ব্যাপার কেউ কেউ বিশ্বাসী, বা এটি হচ্ছে সৃষ্টির এক অন্যরকম রহস্য। কিন্তু আমি আমার শরীর যতক্ষণ স্থায়ী, যতক্ষণ এই ধরাধামে আমার সশরীরে যতক্ষণ আমি আছি, যতদিন আছি, আমি ততদিনই বলতে পারি, ততদিনের কথাই বলতে পারি। পরের কথা, ওপরের কথা, পরের কথা হয়তো বলতে পারি না। ধর্মীয় বিধান, ধর্মীয় রীতিনীতি অনুসারে হয়তো আমরা অনেক কিছুই বলতে পারি বা অনেক কিছু আমরা জানি, কিন্তু সে বিষয়গুলো হয়তো বিশ্বাসের যোগ্যতাই আমাদেরকে নিতে হয়। আর বিশ্বাসী হওয়াটা সত্যিকার অর্থেই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলের জীবন অতিবাহিত হচ্ছে। বিশ্বাস থাকাটা সবসময় জরুরি। অবিশ্বাস কি কোনো রকম নেতিবাচকতার দিকে ধাবিত করে জীবনকে
অনিশ্চয়তার দিকে ধাবিত করে। এই বিষয়গুলো অবশ্য চোখের সামনে বড় আশ্চর্যবোধক, প্রশ্নবোধক চিহ্ন উত্থাপিত হয়। কোনো নাস্তিক যখন ঈশ্বরে বিশ্বাস করে না, আমার কাছে মনে হয় সে ঈশ্বরকে আরো গভীরভাবে খোঁজার চেষ্টা করে, গভীরভাবে হৃদয়ে ধারণ করবার চেষ্টা করে, নানাবিধ মাত্রায়, নানাবিধ নিরীক্ষায়, নানাবিধ গবেষণায় ঈশ্বরকে, স্রষ্টাকে, বিধাতাকে সে ধরবার চেষ্টা করে। এটাকে আমার কাছে আস্তিকতারই নামান্তর মনে হয়, বিশ্বাসেরই নামান্তর। কারণ যারা সরাসরি স্রষ্টা আছেন বা স্রষ্টার এই বিষয়গুলোর উপর সরাসরি যারা হয়তো ধর্মীয় অনুশাসনের ভেতর দিয়ে খোঁজার চেষ্টা একটা, আরেকটা হচ্ছে ধর্মীয় গণ্ডি সীমাবদ্ধতার বাইরে দাঁড়িয়ে, সরাসরি বাইরে দাঁড়িয়ে, মুক্ত চিন্তার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্রষ্টাকে খুঁজে ফেরার চেষ্টা। দুটোই কিন্তু আস্তিকতারই নামান্তর। কোনোভাবেই কোনোটাকে খাটো করে দেখবার কোনো জো নেই। আসলে একটা কথা সবসময় আছে, যে সবাই হয়তো জানেন এবং জানেন সবাই, যে আমাদেরকে এই চিন্তা ধারণ করা উচিত যে তোমার মতের প্রতি আমার হয়তো সমর্থন নাও থাকতে পারে, কিন্তু তুমি তোমার মত প্রকাশ করবে, তুমি স্বাধীনভাবে চিন্তা করবে, তুমি মুক্তভাবে চিন্তা করবে, এই সুযোগটা কিন্তু তোমাকে আমার দিতে হবে। এখানে কিন্তু তোমাকে আমার প্রতিবন্ধকতার কিছু নেই। তোমাকে আমি বাধা দেব, কোন সাহসে আমি বাধা দেব? তোমার জীবন তোমার নিজের, তুমি কিভাবে তোমার জীবনকে পরিচালিত করবে সেটা একান্তই তোমার। আমি হয়তো আমার মতো করে জীবনকে দেখি, আমি হয়তো আমার মতো করে স্রষ্টাকে দেখি, তুমি ঠিক তোমার মতোই তোমার স্রষ্টাকে খুঁজে ফিরবে। আমরা সকলেই আমাদের নিজস্ব বলে, স্বতন্ত্র বলয়ে, নিজেদের মতন করে আমরা আমাদের স্রষ্টাকে খুঁজে ফেরার দায় বোধ করব। আমরা আমাদের স্রষ্টাকে খুঁজে ফেরার চেষ্টা করব। এর ভেতরে এই যে নো দাই সেলফ, এই যে আমি কে, একটা বড় আশ্চর্যবোধক এবং বড় প্রশ্নবোধক একটা চিহ্ন হয়ে আছে। আমাকে ঘিরে পৃথিবী, এবং পৃথিবীর ওপারেও যদি কিছু, সব কিছুই একটা আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। এই আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক চিহ্নের কে দিবালুকের মতো প্রতিভাত করতে, পরিস্ফুট করতেই এক জীবন চলে যায়। জীবনকে বুঝতে বুঝতেই একটা জীবন চলে যায়, নিজেকে বুঝতে বুঝতেই একটা জীবন চলে যায়। আমি মূলত এই যে অভিযাত্রিক প্রয়াস,
স্রষ্টাকে খুঁজে ফেরা, সৃষ্টির রহস্যকে উন্মোচন করবার দায় থেকে, স্রষ্টার রহস্যকে উন্মোচন করবার দায় থেকে আমি ভ্রমি বিস্ময়ে, আমি আমার মধ্যে, আমার আকাশে, আমার পৃথিবীতে, আমি আমার জগতে আমি আবর্তিত হই। আমি আমার মতো করে আমার চিন্তাকে পরিচালিত করি। চিন্তাকে কখনোই বাধাগ্রস্ত করা উচিত না। চিন্তাকে একটি গণ্ডি ধরে, একটি বলয়ের মধ্য দিয়ে চিন্তাকে পরিচালিত করা ঠিক না। মুক্তভাবে পাখির মতন স্বাধীন করে দিতে হবে চিন্তাকে। সবাই যেভাবে ভাবছে আমাকে ঠিক সেভাবেই ভাবতে হবে কেন? আমি একটু ভিন্নভাবে ভাবি না? কে কি ভাবলো, কে কি মনে করলো, এই বিষয়টাকে আপাতত সরিয়ে রাখি। অন্তত এই বিষয়গুলো না ভাবলেও চলবে আমাকে। তবে আমার চিন্তার জন্য, আমার মুক্ত চিন্তার জন্য বা আমার স্বাধীন চিন্তার জন্য যদি কারো কোনো রকম ক্ষতি হয় বা কারো কোনো রকম ক্ষতি করবার অপচেষ্টা থাকে, এর ভেতরে এটা থেকে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, তাহলেই চলবে। আমি আমার স্বাধীনভাবে, মুক্তভাবে আমি আমাকেই খুঁজে ফেরার দায় বোধ করি। আমি আমার আমিকে খুঁজে ফেরার যে চেষ্টা, সেটাই আমার একমাত্র লক্ষ্য, আর কিছুই না, আর কখনোই কিছু হতে পারে না। পৃথিবীতে যারা মহামানব, যারা অশরীর অতীন্দ্রিয় সম্পূর্ণ মানব, তারা হয়তো ব্যাপারটিকে সেভাবে ভাবছে, সেভাবে ভাবতে ভাবতে হয়তো একদিন এই যে আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক চিহ্ন যেটি চোখের সামনে ভাসছে, বা আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক চিহ্ন হয়ে আমি যেখানে, আমার স্রষ্টা যেখানে, আমার স্রষ্টা, আমি এবং সৃষ্টি যেখানে আবর্তিত হচ্ছে মহাকাল ব্যাপী, এর উত্তর যদি আমার কাছে স্পষ্ট না হয়, তাহলে কেনই জীবন? তাহলে কেনই শ্রম, ঘাম? তাহলে কেনই মেধা? আমার একটি স্বতন্ত্র চিন্তা আছে, স্বতন্ত্র ভাবনা আছে। পৃথিবীতে অগণিত মানুষ আছে, অগণিত মানুষ জন্ম হয়, অগণিত মানুষ হয়তো পৃথিবী ছেড়ে চলে যায়। কেনই বা জন্ম, কেনই বা চলে যায়? এটি সত্যিকার অর্থেই বড় আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক হয়ে আছে। যেমন আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক হয়ে আছে আমার স্রষ্টা, যেমন আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক হয়ে আছি আমি নিজে, যেমন আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক হয়ে আছে সৃষ্টি, পৃথিবী, আকাশ,
নক্ষত্র, গ্রহ, তারা, চন্দ্র, সূর্য, এই যে আমার ভ্রমী বিস্ময়ে, এই যে আমি আমার চিন্তার ভেতর দিয়ে আবর্তিত হচ্ছে, কেউ কি জানি কে আমি? বন্ধুরা, আবারও শুভ সকাল। অত্যন্ত তথ্য এবং তত্ত্বের যে গুরু গাম্ভীর্যের ভেতর দিয়ে হয়তো আবর্তিত হচ্ছিলাম। আসলে সহজভাবেই তো চিন্তা করা যেতে পারে। আমাদেরকে আসলে চিন্তার মুক্তির সব থেকে বেশি জরুরি। আমাদের ওপর হয়তো চাপিয়ে দেয়া হয়, যুগ যুগে হয়তো নিয়ম চাপিয়ে দেয়া হচ্ছে, যুগ যুগ ধরে হয়তো যে নিয়ম আমার উপর চাপিয়ে দেয়া হচ্ছে, আমি হয়তো সেই নিয়মের দ্বারাই পরিচালিত হচ্ছি। কি বা কারা কোনো নিয়ম করে দিল আমাকে এভাবেই চলতে হবে, আমাকে এর বাইরে যাওয়া যাবে না? কেনই বা আমি সেই নিয়মগুলো পালন করব? কেনই বা আমি সেভাবে নিজেকে পরিচালিত করব? কেনই বা আমি আবদ্ধ থাকবো, একটা কারাগারের মধ্যে আবদ্ধ থাকবো? আমার চিন্তাকে কেন আমি মুক্তি দেব না? আমি কেন মুক্ত চিন্তার ভেতর দিয়ে আমি কেন পাখির মতো বিশাল আকাশ, সূর্য আকাশ, উদার আকাশে কেন ডানা মেলে উড়ে বেড়াবো না? এই প্রশ্নটা কি কেউ আমরা করেছি? কেউ কি আমরা এই প্রশ্নগুলো করি? কেউ করি না। হয়তো কখনো কখনো নিজের ভেতরে এই প্রশ্নগুলো দেখা দেয়, হয়তো কখনো কখনো নিজের ভেতরে এই আশ্চর্যবোধক চিহ্ন চোখের সামনে এসে ভাসে। আমি ভ্রমী বিস্ময়ে, কিন্তু এই যে নিয়ম, আবহমান কাল ধরে যে নিয়ম, এই যে আমাকে অপরের এবং উপরের ইচ্ছাই নিজেকে পরিচালিত করতে হচ্ছে, একটি আবদ্ধতার ভেতর দিয়ে, একটি সীমাবদ্ধতার ভেতর দিয়ে, একটি কারাগারের মধ্য দিয়ে এই জীবনকে আমি চেয়েছিলাম? এটা তো চাইনি। কেউ কি চেয়েছিল? কেউই তো চায়নি। তাহলে বন্ধুরা, হ্যাঁ, নাগরিক সকাল আমার বাসা থেকে আসলে লাইভ হয়েছে। স্বচ্ছ অট্টালিকা, এই যে নগরে মহানগরে বেড়ে উঠছে প্রাসাদ, অট্টালিকা, এই সকালের মধ্য দিয়ে আমরা যখন খুব শৈশবে বা আমরা যখন আমাদের কৈশোরে গ্রামে কাটিয়েছি, তখনকার সকাল যে কত বর্ণাঢ্য ছিল, কত ফুরফুরে এবং কত আনন্দ ঘন ছিল।
চিন্তা করা যায়, মাঝে মাঝে ভাবে গ্রাম থেকে যখন এই নগরে পা রাখলাম, এই শহরে পা রাখলাম, শহরে যান্ত্রিক মানব হয়ে জীবনকে পরিচালিত করলাম, ইট কংক্রিট পাথরের জীবনে যখন নিজেকে অনিচ্ছার বিরুদ্ধে যে নিজেকে পরিচালিত করলাম, আস্তে আস্তে নিজের মধ্যে দানা বাঁধতে থাকে নানাবিধ অসুখ বিসুখ। সময়ের ধারাবাহিকতায় মানুষ আমরা কি খাচ্ছি, কেন খাচ্ছি? মানুষ তো বেঁচে থাকার জন্যই খাবে, না খাওয়ার জন্য বাঁচবে? তাহলে আমরা যা খাচ্ছি সবই আসলে আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। এই অসুখ বিসুখ আসলে আমরা নকল যে খাদ্য, আমরা যে বিষ খাদ্য খাচ্ছি, এর ব্যাপারে আমাদের সচেতনতা কতটুকু? কোথায় যাব আমরা? শুধু আমি আমার দেশের ব্যাপারে নয়, পৃথিবীর তাবৎ দেশেই একই বিষয়। যেভাবে অসুখ বিসুখ বাড়ছে, আমাদের নাগরিক অসভ্যতা, আমি সভ্যতা বলি না কখনো, অসভ্যতা বলবো, এই অসভ্যতার ভেতর দিয়ে যেভাবে যেতে হচ্ছে, যেভাবে জীবনকে অনিচ্ছার সত্ত্বেও জীবনকে পরিচালিত করতে হচ্ছে ভুলভাবে, ভুল জিনিস ভুল খাদ্য খেতে হচ্ছে, বিষক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে কি মরব না? আমরা যদি এগুলো না খাই তাহলে কি আমরা মরব না? না, সেটা সেই প্রশ্ন আসছে না। কিন্তু একটা সময় ছিল আমাদেরও আগে, তারও আগে, আমাদের যে পরম্পরা, যে পূর্বপুরুষেরা, আমার আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এই যে ধারাবাহিক যে পরম্পরা, উত্তরসূরি যারা, তাদের জীবন কত সহজ ছিল, তাদের জীবন কত সুন্দর ছিল, তাদের জীবন কত আনন্দময় ছিল, তাদের জীবন কত নির্ভেজাল ছিল। আমরা কি তাদের মতো জীবনকে উদযাপন করতে পেরেছি? আমরা কি তাদের মতো জীবনকে উদযাপন করতে পারছি? আমরা তো জীবনকে যাপিত করছি, উদযাপিত করতে পারছি না। কেন পারছি না? কি কারণে? সেই তো আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক চিহ্ন এসে সামনে দাঁড়ায়। কেউ এই রহস্য থেকে নিজেকে অবমুক্ত করতে পারেনি। চেষ্টা কি করেছে? আসলে শরতের আকাশ, আমার বরাবরই শরৎ খুব প্রিয় ছিল। অবশ্যই ষড়ঋতুর প্রত্যেকটি ঋতুরই আলাদা মাহাত্ম্য আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা চারিত্র্য আছে। প্রত্যেকটি ঋতুরই আলাদা আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। কিন্তু তার মধ্যে শরৎ আমার
কি প্রিয় বলে বোঝানো যাবে না। শরতের আকাশ সবসময় আমার প্রিয়। আকাশ আমার সবসময় প্রিয়। এক জানালা আকাশ নিয়ে যখন আদিগন্ত আমি উঠতে থাকি আকাশের মনোভ্রমে, অগণিত ভেতরের যে আকাশের মধ্য দিয়ে আমি নিজেকে স্বাধীনভাবে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া, কোনো রকম বাধা ছাড়া নিজেকে পরিচালিত করছে, এই তো আমি। আসলে শরতে আকাশে নীল না থাকলে আর আকাশে যদি মেঘ না থাকে, তাহলে সে আকাশটাকে আমার আকাশই মনে হয় না। তাহলে সে জীবনটাকে আমার জীবনই মনে হয় না যদি জীবনে দুঃখ না থাকে, শুধু সুখই থাকে। দুঃখকে যদি সুখের মতো উদযাপন করতে পারি, তাহলে কোনো দুঃখই আমাদেরকে কাবু করতে পারবে না। নিজের ভেতরে সবসময় একটা জগৎ তৈরি করতে হয়। নিজের ভেতরে সবসময় একটা আকাশ তৈরি করতে হয়। নিজের ভেতরে সবসময় নিজেকে স্বাধীনভাবে, প্রতিবন্ধকতা ছাড়া, নির্মোহ চিত্তে, মুক্তভাবে অবগাহন করতে হয় নিজের ভেতরের আকাশে। তাহলে দেখবেন জীবন কত সুন্দর হয়ে ওঠে। আপনি কোনো রকম কুপমণ্ডকতা, কোনো রকম অন্যায়, কোনো রকম কুসংস্কার, কোনো রকম নেতিবাচকতায় নিজেকে আবদ্ধ করতে পারবেন না। আপনি আপনার ভেতরে একটি জগৎ তৈরি করুন। আপনার মধ্যে অজস্র চোখ, আপনি দেখবেন অজস্র চোখ আপনার নির্মিতি পেয়েছে। অজস্র অগণিত চোখে আপনি আপনাকে দেখতে পাচ্ছেন। এর মধ্য দিয়ে জীবন আছে, এর মধ্য দিয়ে ভালোবাসা আছে, এর মধ্য দিয়ে আপনি আপনার স্বপ্নের অবগাহন, একটি সমূহ সম্ভাবনা নির্মিতি পাবে। বন্ধুরা, খুব ভারী কি কথা হয়ে যাচ্ছে। যাই হোক, শরতের আকাশ আমার সবসময় প্রিয়। শরৎকাল, শরতের আসলে আকাশ আর নদী, এই দুটোকেই পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমার দেশটাকে আলাদা করে রেখেছে। নদী মাতৃক দেশ বাংলাদেশ, অগণিত নদী রয়েছে। আমি আমার একটি দেশের গান আপনারা ইতিমধ্যেই শুনেছেন, যেটি এনটিভিতে, মোহনা টিভিতে একাধিকবার প্রচারিত হয়েছে। যে গানটি দেশের গান হলেও একটি রাগের মধ্য দিয়ে আবর্তিত হয়েছে, সুর মেঘ রাগের মধ্য দিয়ে, যেটি চিন্তা করেছিলাম যে আমি যখন গানটি লিখি তখন পাশাপাশি সুর চিন্তা করি। যদিও আমি সঙ্গীত শিল্পী বা সুরকার নই,
আমি কবি হিসেবে হয়তো শব্দ যে ব্রহ্মা তাকে আমি ধরতে পারি, কিন্তু পৃথিবীর বিভিন্ন সঙ্গীত, বিভিন্ন ধারার সঙ্গীতের যে বহুমাত্রিক ধারা, সবই আমার ভালো লাগে। হয়তো অনেক কিছু বুঝি না, না বুঝলেও অনুধাবন করতে পারি। এই যে ভালো লাগাটা, এটাই এক ধরনের বোধগম্যতা। সব কিছুই আসলে আপনি অনুবাদ করতে পারবেন না, পরিষ্কার করতে পারবেন না। অনেক কিছু বা অনেক বোধগম্যতা আছে যার আপনি হয়তো প্রকাশ করতে পারেন না, কিন্তু আপনার ভেতরে একটি সুন্দর নির্মিতি পায়, সুন্দর আবহ মূর্তি ধারণ করেন। সেভাবেই আপনি সুন্দরকে ধারণ করতে পারেন। সেভাবেই হয়তো অনেক ধারার সঙ্গীতের সুর মূর্ছনায় নিজেকে বোধ হয়ে থাকি। তো তখন এর থেকে আমার কাছে মনে হয় যে দেশ গান টোটাল একটা রাগের উপর একটা দেশ গানকে দাঁড় করালে কেমন হয়, সেভাবে চিন্তা থেকেই আমার অত্যন্ত এই সময়ের প্রতিশ্রুতিশীল একজন সঙ্গীত শিল্পী, আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান শামীম জোবায়ের, তার সঙ্গে যখন আমি বসি, যে আমার গানটা যখন আমি লিখি, আমার কাছে মনে হচ্ছে যে এই যে বিজ্ঞানী বলে উঠেছিল না, যে ইউরেকা বলে চিৎকার দিয়ে উঠেছিল, ঠিক তেমনি আমার কাছে মনে হচ্ছে যে একটা নতুন কিছু আমি সৃষ্টি করতে চাচ্ছি। আমরা এক বৈঠকেই গানটিকে সুরের একটি পোশাক দিতে পেরেছিলাম। অনেক নদী আর একটি আকাশ স্বপ্ন আমার বাংলাদেশ, ও দেশ আমার বাংলাদেশ, তোমার চোখের আলোয় পৃথিবী দেখার দিয়েছ আবেশ। এটি ছিল মুখ আর কি গানের। তারপরে আরও দুটি অন্তরা ছিল। যাই হোক, যারা আমার লেখা গানটি শুনেননি বা শোনার সুযোগ হয়নি, আমি সৌভাগ্য বলবো না, আমার সৌভাগ্য হয়নি আপনাকে শোনানো, এভাবে বললেই হয়তো সুন্দর বলা হবে। আমার মনে হয় যে আপনি দেখলে আপনার ভালো লাগবে। আপনার ইতোমধ্যে এই গানটি আমি আমার টাইমলাইনে দিয়েছি। যারা শুনতে চান আমাকে ইনবক্স বললে আমি পাঠাতে পারবো। ইতোমধ্যেই প্রায় 3-4 হাজার ভিউয়ার্স হয়েছে, দেখেছে গানটি, অনেকে মন্তব্য করেছে, অনেকে লাইক দিয়েছে, অনেকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছে। তো আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আসলে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমার কাছে আসলে একজন স্রষ্টা বা একজন শিল্পী চারদিক থেকে আলো ফেলে নিজেকে প্রতিভাত করবে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। চোখের কাজ, হাতের কাজ, পায়ের কাজ, হৃদয়ের কাজ, সব কিছুরই কাজ আছে। এই সব কিছু কাজের মধ্য দিয়ে নান্দনিক যে বহিঃপ্রকাশ যে ঘটাতে পারে, সেই হচ্ছে স্রষ্টা, সেই হচ্ছে শিল্পী। আমি
নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা, সকলেই নিজেকে সেই জায়গায় নিয়ে যাক, তখনই চোখের সামনে যত আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক চিহ্ন আছে সব কিছুর পরিষ্কার প্রতিভাত হবে দিবালোকের মতো। আপনি দেখবেন যারা প্রকৃত প্রস্তাবে শিল্পী তারা কখনোই অন্যায় অনাচার করে না, করতে পারে না, সেটি সম্ভব নয়। এখন এই শিল্পে তথাকথিত শিল্পের যে বিষয়গুলো থাকে এর মধ্য থেকে হয়তো অনেকে এটিকে পোশাকি হিসেবে নিয়েছে, এর আদলে মুখোশ হিসেবে নিয়েছে যারা, যে সকল তথাকথিত শিল্পীরা, যে সকল তথাকথিত স্রষ্টারা, তাদের দিয়ে আসলে সমগ্র শিল্প সত্তাটাকে বিচার করা যায় না, সকল শিল্পীদেরকে সেভাবে বিচার করা যায় না, বা সকল কবি বলেন, লেখক বলেন, যারা ফ্রিল্যান্সার আছেন, মানে বহুমাত্রিক ধারায় যারা নিজেকে পরিচালিত করেন, যে সকল শিল্পীরা, তাদেরকে বিবেচনা করা যায় না সেভাবে। তো যাই হোক, এখন আপনি আপনার জীবনকে কিভাবে পরিচালিত করবেন সেটি একান্তই আপনার নিজস্ব বিষয়, সেটি একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি তো আমার কথাগুলো বললাম, আপনি কি আমাকে ধারণ করেন সেটিও আপনার নিজস্ব বিষয়। কতখানি ধারণ করবেন, কতখানি করবেন না, সেটি আপনার নিজস্ব বিষয়। তো বন্ধুরা, আসুন আমরা ইতিবাচক চিন্তা করি। আমরা আমাদের নিজেকে যেভাবে মূল্যায়িত করছি, নিজের প্রতি যেভাবে আমার শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, আমি আমার বিশ্বাস, আমার উপর আমার যে আস্থা, এর মধ্য দিয়ে আমি আমার নিজেকে পরিচালিত করব স্বতন্ত্র বলয়, নির্মোহ চিত্তে। কোনো রকম কর্তৃত্বের দাঁড়াবো না, কোনো রকম কর্তৃত্বকে আমরা ভয় পাবো না। ঠিক অন্য কেউ, আপনিও আপনার নিজের মতো জীবনকে পরিচালিত করবেন, নিজের মন যা সায় দেবে তাই করবেন। কে কি বলল না বলল এসব কোনো ভ্রুক্ষেপ করবেন না। পাছে লোকে কিছু বলে, যারা এই নীতিতে বিশ্বাস করেন, যারা এই নীতিতে আছেন, প্রকৃত প্রস্তাবে তাদের কিছুই হয় না। প্রকৃত প্রস্তাবে তাদের আসলে মুক্তি নেই, কোনো কিছু থেকেই মুক্তি নেই। আসুন আমরা আমাদের নিজেদের মতো করে নিজেদেরকে পরিচালিত করি। উপরের আর অপরের ইচ্ছাই যেন, অপরের এবং উপরের ইচ্ছার দাসত্ব যেন না করি। এটি হোক আজকের দিনের প্রতিজ্ঞা ও প্রত্যয়, এটি হোক আজকের সকালের প্রতিজ্ঞা এবং প্রত্যয়। বন্ধুরা, ভালো থাকুন। আমি আজকে আসলে রাতে ঘুমাইনি। সাধারণত রাতে ঘুম হয়, কিন্তু আজকে রাতে একদমই ঘুম হয়নি, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার সহধর্মিণী দেশের বাইরে গতকালকে, এখনো আকাশে উড্ডীন, এখনো হয়তো আকাশে ভাসছে, বিমানে আছে। গতকাল অর্থাৎ 19 অগস্ট সন্ধ্যে 7:30টায় বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে।
মাঝে কথা হয়েছিল, কাতারে ট্রানজিট ছিল 4 ঘন্টা। ট্রানজিট শেষ হয়েছে প্রায় 4টারও পরে, 4:30টার। তো তখন বেশ কথা হয়েছিল, বেশ অনেকবার ভাইবারে কথা হয়েছে, কল দিয়েছিল। খুব একা একা গিয়েছে, কখনোই একা, মানে এই বিয়ের 2 বছরে কখনোই একা আমাকে ছেড়ে কোথাও যায়নি। আসলে করতে করে বাধ্য হয়েছে যেতে। আমি আসলে রীতিমতন জোর করে পাঠিয়েছি, কারণ লন্ডনে ওর চাচা দীর্ঘ 3 দশক ধরে আছেন। ওখানে তার বাড়ি আছে, ওখানে সপরিবারই আছে, ছেলে মেয়ে সবাই মিলে। তো তার চাচার ছোট ছেলের বিবাহোত্তর একটি অনুষ্ঠান ছিল। মূলত বিয়ে 2 বছর আগেই হয়েছে, ঢাকায় অনুষ্ঠান হয়েছে, আমার বিয়ের আগে হয়েছে। তো কিন্তু বিবাহোত্তর অনুষ্ঠানটি হয়তো নানাবিধ কারণে করা হয়নি, লন্ডনে করা হয়নি। এর কারণ হচ্ছে বাংলাদেশে তার ওয়াইফ, অর্থাৎ যে চাচাতো ভাই, তিনি তার ওয়াইফকে নিয়ে যেতে পারেননি, যার ফলশ্রুতিতে ওখানে অনুষ্ঠানটা করা হয়নি। ইতিমধ্যে গত 3 মাস আগে তিনিও গিয়েছেন, মানে সস্ত্রীক তিনি আছেন। তো যার ফলশ্রুতিতে সময় করে এখন করছে বিবাহোত্তর অনুষ্ঠানটি। অনেকেই গেছে, সপরিবারেই গেছে অনেকেই। আমি আসলে আমার যাওয়ার কথা ছিল, বা সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আপনারা জানেন যে আমার মা দীর্ঘদিন থেকেই অসুস্থ। আসলে 4-5 জন ডাক্তারের শরণাপন্ন হতে হয় বছরের বিভিন্ন সময়ে। তো রুটিন চেক আপ, পাশাপাশি শরীরটাও কদিন থেকেই, ঈদের পর থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না, যার ফলশ্রুতিতে আমি যেতে পারিনি। কারণ জীবনের সুযোগ অনেক আসবে, সম্ভাবনা অনেক তৈরি হবে। আমি বিশ্বাস করি যে আমার মা হচ্ছে সকল সম্ভাবনা এবং সকল সুখের চাবিকাঠি, অন্তত আমার কাছে। কারণ আমি এ পর্যন্ত যতটুকুন ভালো আছি, বা যতটুকুন আছি, যেভাবেই আছি, সেটি মায়ের কল্যাণে, মুরব্বীদের কল্যাণে, মানুষের দোয়ায়, আপনাদের দোয়ায়। তো এই বিষয়টির একটি গভীর মর্মার্থ আমার কাছে আছে, মূল্য আছে। তো আমাকে ছেড়ে আমার না, এটা না, ঠিক না। আসলে ব্যাপারটা হচ্ছে, এভাবে চিন্তা করার সুযোগ নেই। আসলে আমি যেভাবে সহজভাবে দেখি সেটাই। কারণ হচ্ছে আমার জীবন আসলে যেভাবে পরিচালিত করছি ধারাবাহিকভাবে, এখানে আমার বর্তমান হয়তো যে সম্ভাবনা যাই আছে, এগুলো সবটাই আমার শ্বশুর শাশুড়ি বা তাদের, আমার সহধর্মিণী। তো এটাকে আমি আসলে ভ্রুক্ষেপ করব, বা এটাকে আমি খাটো করে দেখব, ব্যাপারটি কিন্তু সেরকম না। তো খাটো করে দেখার কোনো সুযোগও নেই। আশা করি সেটাকে কেউ নেতিবাচকভাবে নেবেন না, কেউ অন্যভাবে নেবেন না। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার একটি ছোট্ট ভাই আছে, ওর জন্য দোয়া করবেন। আমার সহধর্মিণী, আমাদের ছোট সংসার, মাশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সেটাই বলছিলাম আর কি, যে এখন হয়তো আজকে দুপুরের পরপর হয়তো লন্ডনে গিয়ে পৌঁছবে আমার ওয়াইফ। আসলে ওর জন্য দোয়া করবেন যেন নিরাপদে, সুস্থতায় সে, সব কিছু ঠিক থাকলে আগামী 2 সপ্তাহের জন্য গিয়েছে। আগামী সেপ্টেম্বর 5 তারিখে
বাংলাদেশে ল্যান্ড করবে, ফিরে আসবে। তো সব কিছুই ভালো হোক, সুন্দর হোক, সকলের জন্য সুন্দর হোক, সকলের জন্য মঙ্গল হোক, দুনিয়ার সকল প্রাণীর মঙ্গল হোক। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার। আমার মায়ের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন আপনারা। তো ভালো থাকুন, সুন্দর থাকুন, ইতিবাচক চিন্তা করুন। মানুষের ইতিবাচক চিন্তার মধ্যে একটি অন্যরকম মাহাত্ম্য আছে, অন্যরকম আনন্দ আছে, অন্যরকম ভালো লাগা আছে। তো আমরা যেন আমাদেরকে কখনোই হিংসা, বিদ্বেষ কখনোই যেন আমাদেরকে যেন পরিচালিত না করে, কখনোই যেন আমাদেরকে সেই হিংসা, বিদ্বেষে যেন নিজেকে আমরা না জড়াই। সেই চিন্তাটাই আমাদের প্রত্যেকেরই করা উচিত, সেই ভাবনাটাই প্রত্যেকের মধ্যে থাকা উচিত। আমি বুঝি না, অনেকেই এমন হয় যে দেখা গেছে যে আমি কারো কোনো ক্ষতিই করিনি, মানে আমি নিজেকে নিয়ে অন্তত চিন্তা করি যে দেখা গেছে আমি এমন কিছু মানুষ হয়তো আমাকে নিয়ে নেগেটিভ চিন্তা করছে বা ক্ষতি করবার চেষ্টা করছে, আমি তাকে চিনিও না, বা মানে তার সাথে আমার কোনো রকম দ্বান্দ্বিক কিছুই নেই, বা সেভাবে অন্তত নিজেকে আমি কখনোই মনে করি না যে কারো ক্ষতি আমি করতে পারি, সেই চিন্তা করি। কিন্তু মানুষ হয়তো কেন যে এরকম করে, কেন যে এরকম চিন্তাগুলো করে, এটি আমার বোধগম্য নয়, বা এটি আমি বুঝি না। তো যাই হোক, আসলে আমাদেরকে সবাইকে শুভবোধ জাগ্রত হোক সকলের মধ্যে, তাহলেই নিজেদের মুক্তি। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা, আমি অন্ততপক্ষে সর্বাবস্থায় নিজেকে মানিয়ে চলবার চেষ্টা করি। আমি সব অবস্থায় নিজেকে মানিয়ে চলবার চেষ্টা করি। আমি এখনও যা আছি, আগেও যা ছিলাম, আমার প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমার কাছে সুখকর। প্রত্যেকটি মুহূর্তকে আমি উদযাপন করেছি। হয়তো আগে অর্থনৈতিক কষ্ট ছিল, হয়তো আমাকে কষ্ট করতে হয়েছে, কিন্তু সেই জীবনটাও আমার কাছে কোনোভাবেই খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সেই জীবনটাও আমার কাছে অনেক বড় ভালো লাগাই আমি নিজেকে পরিচালিত করেছি। মানে একটি অন্যরকম ভালো লাগা ছিল সবসময়, প্রতিটি মুহূর্তই। আমি আগে যা ছিলাম এখনও তাই আছি, যতদিন বাঁচি অন্তত সেই একইভাবে থাকতে চাই। সকলের মাঝে নিজেকে বিলীন করে দিতে চাই, সকলের হয়ে থাকতে চাই। এই প্রত্যাশা আমার সবসময়, এই দুর্বল আকাঙ্ক্ষা সবসময় আমার ছিল এবং আছে। আপনি আমাকে যেভাবে ভাববেন আমি সেভাবেই নিজেকে তৈরি করবার চেষ্টা করছি। আমাকে একটু সময় দিতে হবে আপনার মনের মতো হয়ে ওঠার। তো আসলে সকলের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলা এটি সত্যি কষ্টকর, দুঃসাধ্য একটি ব্যাপার। সবার কাছে যারা ভালো তারা প্রকৃত প্রস্তাবে ভালো না, এ বিষয়টি অন্তত বিশ্বাস করি আমি, বা এটি বলছি। অর্থাৎ আমি যা কিছু সত্য, যা কিছু সুন্দর, সেভাবেই নিজেকে পরিচালিত করতে চাই। সেভাবে নিজেকে পরিচালিত করতে গেলে কে কী মনে করলো, কে কী ভাবলো না ভাবলো, এ বিষয়ে থোড়াই কেয়ার করি। এ বিষয়ে আমার চিন্তা করার কোনো সুযোগ নেই। তো যাই হোক, ভালো থাকুন আপনারা, সুন্দর থাকুন, জগতের সকল প্রাণীর মঙ্গল হোক। সবার জন্য শুভকামনা। শুভ সকাল।